ধরুন আপনাকে কেউ এই জন্মে খুন করলো, আর সেই খুনিকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশের হাতে আপনি আবারও জন্ম নিলেন। না, এটা কোনো বলিউড সিনেমার গল্প নয়। এমনই একটা ঘটনা ঘটেছিল ভারতবর্ষে। মাত্র 5 বছর বয়সী একটা বাচ্চা ছেলে নিজের গত জন্মের খুনিদের পুলিশের হাতে ধরিয়ে দিয়ে গোটা শহর গোলমাল ছড়িয়ে দিয়েছিল। সারা বিশ্বে গোটা পুলিশ ডিপার্টমেন্ট চমকে গিয়েছিল এই খুনির কেসটা সলভ করে। এমনকি বিবিসির মতো আন্তর্জাতিক মিডিয়াও ছুটে এসেছিল এই খবর কভার করার জন্য ইন্ডিয়াতে। কিন্তু আদৌ কি পুনর্জন্ম বলে কি সম্ভব? 5 বছর বয়সী একটা বাচ্চা ছেলে কিভাবে দুজন খুনির সন্ধান দিল, কি করে এবং কোথায় আছে? নমস্কার, আমি বিনি। পুনর্জন্ম বললেই আমাদের সোনার কেল্লার মুকুলের কথা মনে পড়ে, কিন্তু আমার আজকের এই ভিডিওটা ঘটনাটা এমন এক পুনর্জন্ম নিয়ে ভিডিওটি, যা শুনতে শুনতে আপনাদের মনে হবে এমনটাও ঘটা সম্ভব। 1983 সালে ডিসেম্বর মাস, আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূর বারগাঁওতে সিং পরিবারে জন্ম হলো একটি ছোট্ট শিশু। পরিবারের লোকজন ওই শিশুর নাম রাখলো তুরন সিং, ডাকনাম টিটু। এই টিটু ছিল 6 ভাই বোনের মধ্যে ছোট। সাল 1985। টিটুর তখন সবে সবে 2 বছর বয়স হবে। 2 বছর বয়সী বাচ্চারা সাধারণত কথা বলতে শিখে যায়, আর বাচ্চাদের মুখে কথা পড়লেই পরিবারের লোকজনেদের খুব আনন্দ হয়। কিন্তু টিটুর ক্ষেত্রে তেমনটি হয়নি, কারণ 2 বছর বয়সী টিটু পরিবারের লোকজনকে বলল, আমার বাবাকে বলো আমার বউ আর 2 বাচ্চার খেয়াল রাখতে। তোমরা আমাকে এখন খেতে দিচ্ছ ঠিকই, কিন্তু আমার বউ বাচ্চার জন্য খুব চিন্তা হয়। শুরুতেই টিটুর বাড়ির লোক টিটুর এইসব কথা শুনে খুব একটা পাত্তা দিত না, কিন্তু দিন যত এগাতে লাগলো টিটুর দাবি আরও জোরালো হতে লাগলো। প্রায় দিনই টিটু বলতে লাগলো, আমি এখানে ভুল করে চলে এসেছি। আমার বাড়ি আগ্রা শহরে, ওখানেই আমার বউ বাচ্চা আর আমার মা বাবা রয়েছে, ওখানে আমাকে নিয়ে চলো। সাল 1988। টিটুর তখন বয়স 5 বছর। হঠাৎ একদিন নিজের পরিবারের লোকজনের সামনে বলে উঠল, আমার নাম সুরেশ ভার্মা, আমার বউয়ের নাম উমা ভার্মা, আর আমার 2 ছেলে সমু, রমু। আমি আগ্রায় রেডিওর দোকান চালাই। আমার দোকানের নাম সুরেশ রেডিও। আজ থেকে 5 বছর আগে আমি যখন দোকান থেকে গাড়ি চালিয়ে ফিরছিলাম, 2জন লোক আমার মাথায় গুলি করে খুন করেছিল। এবার ভাবুন, একটা 5 বছর বয়সী বাচ্চা ছেলে তার গত জন্ম নিয়ে হুবাহু এইভাবে বলতে থাকে, এমনকি তাকে কিভাবে খুন করা হয়েছিল সেটাও বলতে থাকে। তাহলে তার পরিবারের উপর ঠিক কতটা ভয়ঙ্কর ইফেক্ট পড়তে পারে। টিটুর কথা শুনে গ্রামে শোরগোল পড়ে গেল। সবাই বলতে লাগলো, টিটুকে ভূতে ধরেছে, টিটুকে ভূতে ধরেছে। কারণ একটাই, 5 বছর বয়সী টিটু একটা মধ্যবর্তী বয়স্ক মানুষের মতন কথাবার্তা বলতো। সে গ্রামে ছোট বাচ্চাদের সাথে মিশতে চাইতো না, এমনকি খেলাধুলাও করতে চাইতো না। এমনকি নিজের পরিবারের লোকজনকেও বলতে থাকতো, আমার নিজের গাড়ি আছে, আমার বউ দামি শাড়ি পরে, তোমাদের মতন গরিব নই আমি, আমাকে আমার বাড়ি দিয়ে এসো, নয়তো আমি এখান থেকে পালিয়ে যাব। টিটুর এহেন হুমকি শুনে টিটুর বাড়ির লোকও ভাবতে শুরু করলো, কে এই সুরেশ ভার্মা, কেন বারবার তার কথা বলতে থাকে টিটু। আর আমি জানি আপনাদের মাথায় তো ঠিক এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ভিডিওর 2য় অধ্যায়। আগ্রা শহরের বাসিন্দা সুরেশ ভার্মা ছিলেন রেডিও দোকানের মালিক। ভদ্রলোকের বেশ ভালোই টাকা পয়সা ছিল। মা, বাবা, ভাই, স্ত্রী উমা, 2 বাচ্চা নিয়ে সুখে শান্তির দিন কাটাচ্ছিল সুরেশ ভার্মা। কিন্তু 1983 সালে 28শে আগস্ট সুরেশ ভার্মার সাথে এমন একটা ঘটনা ঘটল, এই পুরো কাহিনীর সূত্রপাত।
সেই দিন সন্ধ্যার দিকে নিজের দোকানটা বন্ধ করে নিজের সাদা রঙের ফেয়ার গাড়িটা নিয়ে বাড়ি ফিরছিলেন সুরেশ। সুরেশের গাড়ি তখন ঠিক তার বাড়ির গেটের সামনে। আচমকাই ঠিক দুজন দুষ্কৃতী এসে হাজির হলো, আর মুহূর্তের মধ্যেই সুরেশকে লক্ষ্য করে তারা গুলি চালিয়ে দিল। দুষ্কৃতীদের গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে গেল সুরেশ বর্মার। নিজের গাড়িতে বসেই প্রাণ হারালেন সুরেশ বর্মা। কিন্তু কারা খুন করলো সুরেশকে পুলিশরা হাজার তদন্ত করেও খুঁজে পেল না খুনিদের। ফলে খুব সাধারণভাবেই বন্ধ হয়ে গেল সুরেশ ভার্মার মার্ডার কেসের ফাইলটা। কিন্তু সুরেশ ভার্মার মার্ডারের ঠিক 4 মাস বাদেই আগ্রা শহর থেকে 17 কিলোমিটার দূরেই জন্ম হলো তরুণ সিংয়ের, ওরফে টিটু। কিন্তু টিটুই যে সুরেশ এটার প্রমাণ হলো কিভাবে? টিটুর সঙ্গে কি সুরেশের বাড়ির লোকের দেখা হলো? এটা জানতে হলে দেখতে হবে ভিডিওর 3য় অধ্যায়। ক্রমাগত নাছোড়বান্দা হয়ে টিটুকে যখন আর সামলানো যাচ্ছে না, তখন টিটুর বাবা নিজের বড় ছেলেকে অর্থাৎ টিটুর ভর্তা অশোককে বললেন, তুই নিজে একবার আগ্রা শহরে যা দেখে আয় তো আদৌ সুরেশ রেডিও বলে কোনো দোকান আছে কি না। খোঁজ নিয়ে দেখে সুরেশ ভার্মা বলে সেখানে কাউকে খুন করা হয়েছিল কি না। যদি টিটুর কথা মিথ্যে হয় তাহলে ওকে মাথার ডক্টর দেখাতে হবে, তবে তার আগে ওকে একবার যাচাই করে দেখা যাক। বাবার কথা শুনে অশোক নিজের বন্ধুকে নিয়ে রওনা দিল আগ্রার উদ্দেশ্যে, কারণ টিটুর কথা মতো ওখানেই নাকি সুরেশের রেডিওর দোকান আছে। সদরবাজার এলাকায় অশোক যখন টিটুর বলা ওই দোকানটা খুঁজতে খুঁজতে যখন হয়রান, তখনই হঠাৎ একটা দোকানদারের দিকে চোখ পড়ল অশোকের বন্ধুর। আর সেই দোকানের বোর্ডের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল অশোকের বন্ধুর। সাদা সাইনবোর্ডের উপর লাল অক্ষরে জ্বলজ্বল করছে সুরেশ রেডিও। তাহলে কি টিটু এতদিন ধরে যে কথাগুলো বললো সেগুলো কি সবই সত্যি কথা? এটা জানতেই দোকানের ভিতর পা রাখলো অশোক। অশোক ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, এটা কি সুরেশ বর্মার দোকান? উত্তরে ওই মহিলা জবাব দিলেন, এটা ওরই দোকান, আমি ওনার স্ত্রী, কি দরকার বলুন। তখন কাঁপা কাঁপা গলায় অশোক জিজ্ঞাসা করল, আপনার নাম কি উমা? একটুখানি থমকে গিয়ে অশোকের চোখে চোখ রেখে বললেন, হ্যাঁ আমি উমা, উমা বর্মা। উমা বর্মা নামটা শোনা মাত্রই পায়ের তলা থেকে মাটি সরে গেল টিটুর দাদা অশোকের। সেই দোকানের মেঝেতেই থক করে বসে পড়ল, কারণ সবটাই স্বাভাবিক। কেননা অশোক ততক্ষণে বুঝে গেছিল টিটু যা যা বলেছে তা একেবারে হুড়হুড়ে সত্যি কথা। তবে এই গোটা বিষয়টাই কিছুতেই সত্যি বলে মনে হলো না উমা বর্মা। সে টিটুর ব্যাপারে সবটা শুনে অশোককে বলল, হ্যাঁ আমি মানছি টিটু যা যা বলেছে তা সবটাই সত্যি। তথ্য অনুযায়ী ঠিকই আমার স্বামী সুরেশের খুনের ঘটনা নিয়ে খবরের কাগজে অনেক লেখালেখি হয়েছিল। আমার মনে হয় সেগুলো কেউ পড়ে শুনিয়েছে টিটুকে, আর তারপর থেকেই হয়তো টিটু নিজেকে সুরেশ ভাবতে শুরু করেছে। কিন্তু অশোক এই থিওরিটা কিছুতেই মানতে রাজি হলো না, কারণ সেই 2 বছর বয়স থেকেই টিটু এই রকম আচরণ করে চলেছে। তাই টিটুর দাদা অশোক সুরেশ বর্মার স্ত্রী উমা বর্মাকে একটা অনুরোধ করলো, দয়া করে আপনি এবং সুরেশজির মা বাবা মিলে একবার আমাদের গ্রামে চলুন, নিজের চোখে টিটুকে দেখুন। আমি কথা দিচ্ছি টিটুর সামনে আপনাদের আসল পরিচয় ফাঁস করব না আমরা। টিটু যদি আপনাদের চিনতে না পারে তাহলে আপনাদের দায়িত্ব নিয়ে আগ্রায় পৌঁছে দিয়ে যাব আমি, আর কোনোদিন বিরক্ত করব না। অশোকের এই প্রস্তাবে উমা খুব একটা রাজি না হলেও সুরেশের মা বাবা রাজি হয়ে গেলেন। আসলে নিজেদের হারানো সন্তান ফিরে এসেছে শুনলে মা বাবার আশা তো জাগবেই। সেদিন রাতটা কোনোরকম কাটিয়েই পরের দিন রওনা দিল অশোক আর সুরেশের পরিবার বারগাঁও গ্রামে। টিটুর পরিবারকে আগে থেকেই এই বিষয়টা জানালো না অশোক। সুরেশের পরিবার যখন টিটুর বাড়ি পৌঁছালো তখন ঠিক দুপুরবেলা। টিটু তখন মায়ের সঙ্গে বসে খাবার খাচ্ছিল।
সুরেশের পরিবার বাড়িতে পা রাখা মাত্রই টিটু পুরো চমকে গেল। সঙ্গে সঙ্গে সে খাবার ফেলে রেখে এঁটো হাতে দৌড়ে গেল, জড়িয়ে ধরল তার মাকে আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি এসেছো মা, তোমাকে কতদিন বাদে দেখছি মা, এখান থেকে নিয়ে চলো, বাবাকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। টিটুর এহেন আচরণ দেখে টিটুর গোটা পরিবার তখন পাথরের মতন স্থির হয়ে গেছে। আচমকা টিটুর চোখ পড়ল উমা ভার্মার দিকে। সঙ্গে সঙ্গে 5 বছর বয়সী বাচ্চা ছেলেটি বদলে গেল 40 বছর বয়সী সুরেশ ভার্মার দিকে। সে চোখের জল মুছে উমাকে নিজের দিকে ডেকে নিল আর জিজ্ঞাসা করল, তুমি কেমন আছো উমা? আমাদের দুই ছেলে কেমন আছে? এতদূর অবধি তাও পরিস্থিতি ঠিক ছিল, কিন্তু তারপরে টিটু উমাকে জিজ্ঞাসা করে বসে, তুমি বাচ্চাদের ডোলপুরের মেলায় নিয়ে যাও তো? এই কথাটা শুনেই গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে উমার। এই সুরেশ যে বাচ্চাদের আর উমাকে নিয়ে ডোলপুরের মেলায় যেত, একথা কোনো খবরের কাগজে লেখা হয়নি। একথা উমা আর বাড়ির লোকজন ছাড়া একথা জানা কারোর সম্ভব নয়। মুহূর্তের মধ্যে উমার বিশ্বাস হয়ে যায় টিটুই আসল সুরেশ। টিটুই আসলেই সুরেশের পুনর্জন্ম। একটা কথা দিয়েই তো আর এই পুনর্জন্মের জটিল বিষয় প্রমাণিত হয় না। তাই এরপর টিটুর বাড়ির লোকজন মিলে ঠিক করে তারা টিটুকে আগ্রা নিয়ে যাবে কিছু পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা 1, দোকান চেনার পরীক্ষা। ছোট্ট টিটুকে একটা গাড়িতে চাপিয়ে তারা নিয়ে যায় আগ্রায়। টিটুর দাদা অশোক আর তার বন্ধু সদর বাজার এলাকায় ঢুকেই গাড়ির ড্রাইভারকে গতি বাড়ানোর কথা বলা হয়, যাতে টিটু কিছুতেই সুরেশ ভার্মার দোকানটা চিনতে না পারে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, অত দ্রুতগতিতে গাড়ি চলার পরও রেডিওসের গলি পেরিয়েই যেতে না যেতেই সঙ্গে সঙ্গে টিটু চিৎকার করে বসলো, আরে আরে, এই গলিতে ঢুকছো কেন? আমার দোকান তো পিছনের গলিতে। গাড়ি ঘোরাও, আমি নিয়ে যাচ্ছি তোমাদের। আসল বুঝতে পারে এমনটি তখনই সম্ভব যখন কেউ বছরের পর বছর হাজারবার একই রাস্তা দিয়ে যাতায়াত করে। অথচ টিটু কিন্তু ওই প্রথমবার আগ্রা শহরে পা রেখেছিল। পরীক্ষা 2, দোকানে নারী নক্ষত্র জানা। সুরেশ ভার্মা মারা যাওয়ার 5 বছরের মধ্যে দোকানে অনেক কিছু বদলে দেওয়া হয়েছে, কিন্তু দোকানে পা রেখে টিটু যেন সুরেশ হয়ে গেল। আগে তো এখানে এই শোকেসটা ছিল না, এটা কবে করলে উমা? দরজার পাশের দেওয়ালটাও রং বদলে ফেলেছ দেখছি, ক্যাশ কাউন্টারের লকটাও বদলে ফেলেছ, তাই না? একজন মালিক যেমন বহু বছর পর দোকানে ঢুকলে হাবভাব দেখায়, ঠিক তেমনই হাবভাব দেখাচ্ছিল টিটু। আর টিটুর প্রত্যেকটা কথা সত্যি শিলমোহর দিতে থাকলো। ভার্মা। পরীক্ষা 3, সমু আর রমুকে চেনা। নিজের 2 ছেলেকে সমু আর রমুকে ভালোবাসতেন ভীষণ সুরেশ ভার্মা। টিটু যখন দোকান থেকে সুরেশের বাড়ির দিকে রওনা দেন, তখন খানিকটা ইচ্ছাকৃত করেই পাড়ার বাচ্চা ছেলেদের সাথে খেলতে পাঠিয়ে দেওয়া হন সমু আর রমুকে। কিন্তু আশ্চর্যজনক হলো, পাড়াতে পা রেখে ওই অতগুলো বাচ্চা ছেলের মধ্যে সমু আর রমুকে ঠিক খুঁজে বের করলেন। সমু আর রমুকে চিনতে পেরে যায়। নিজের চেয়ে বড় ছেলে 2 সামনে আসতেই পিতৃস্নেহে জড়িয়ে ধরলেন 2 ছেলেকে সুরেশ ভার্মা। জড়িয়ে ধরলেন টিটু। এই দৃশ্য দেখে চোখে জল আসে অশোক, উমা, সুরেশ ভার্মার মা বাবার। 3টে কঠিন পরীক্ষাতে অনায়াসেই পাশ করে যায় টিটু। আর তারপর টিটুর এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় মিডিয়াতে। কিন্তু দাঁড়ান, তখনও সুরেশ ভার্মার খুনিরা ধরা পড়েনি। কিভাবে ধরলো টিটু? এটা জানতে হলে আমাদের ভিডিওর পরবর্তী অধ্যায় ঢুকে পড়তে হবে। টিটুর এই পুনর্জন্মের কথা মিডিয়ার সামনে আসতেই হইচই পড়ে গেল গোটা দিল্লি শহরে। তখনই আসরে নামেন দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর এন.কে. চাটা। প্রফেসর চাটা তখন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার রিসার্চ হেড ডক্টর লিয়ান স্টিভেনসনের সঙ্গে একই টিমে কাজ করতেন।
স্টিভেনসন পুনর্জন্ম। চ্যাটারের মুখ থেকে টিটুর পুরো ঘটনা শোনার পর ডক্টর স্টিভেনসন নিজের টিম থেকে ডক্টর অ্যান্টোনিয়া মেলকে টিটুকে সামনে থেকে পর্যবেক্ষণ করার জন্য। আর এই অ্যান্টোনিয়া মেল দিল্লিতে পা রাখার একদিনের মধ্যেই ঘটল আসল বিস্ফোরণ। টিটুর মস্তিষ্কের পরীক্ষা। অ্যান্টোনিয়া মিল টিটুকে জিজ্ঞাসা করে বসলেন সবচেয়ে জরুরি প্রশ্নটা। অ্যান্টোনিয়া মেল টিটুকে জিজ্ঞাসা করলেন, তোমাকে গত জন্মে কারা মেরেছিল? তুমি কি আদৌ তাদের চেনো? উত্তরে টিটু ঝরঝর করে খুনিদের আসল পরিচয় বলে দিল। হ্যাঁ, সেদিন মৃত্যুর আগেই সুরেশ দেখেছিল একজন খুনির মুখ। আর সেই খুনি হলো সুরেশেরই ব্যবসায়ী সঙ্গী, যাকে সুরেশ চোখ বন্ধ করে বিশ্বাস করত। তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো টিটুর বলা প্রত্যেকটা কথাকেই অক্ষরে অক্ষরে বিশ্বাস করলো আগ্রা পুলিশ। তারা সুরেশের ওই ব্যবসায়ী সঙ্গীকে নিজেদের হেফাজতে নিয়ে এসে চাপ দিতেই আরম্ভ করলো। আর তারপরে ঘটালো সেই ঘটনা, যা গোটা ভারতবর্ষে সাড়া ফেলে দিল। পুলিশের চাপে নথি স্বীকার করে বলল, হ্যাঁ, আমি সুরেশ ভার্মাকে খুন করেছি। আমার সঙ্গে আরও একজন ছিল। আমরা দুজনে সুরেশের খুনি। কি এই একটা বাচ্চা ছেলের বলা পুনর্জন্মের কাহিনী বিশ্বাস করবে? পুনর্জন্মের কাহিনী বিশ্বাস করবে? অভিযুক্ত ব্যবসায়ী যতই সুরেশকে হত্যার কথা স্বীকার করে নিক, আদালত তা সাক্ষ্য প্রমাণ চায়। আর এক্ষেত্রে টিটু ছাড়া আর কোনো সাক্ষ্যই নেই এই কেসে। কিন্তু ঠিক এই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটল, হয়তো আপনাদের গায়ে কাঁটা জাগিয়ে দেবে। মৃত সুরেশ ভার্মার পোস্টমর্টম রিপোর্টে পেশ করা হলো আদালতে। আর তার সঙ্গে সঙ্গে পেশ করা হলো টিটুর চুল কাটার ভিডিও। বিচারপতি কি দেখলো জানেন? সুরেশ ভার্মার ময়নাতদন্তের রিপোর্টে সুরেশের মাথায় ঠিক যে দুটো জায়গায় গুলি লেগেছিল, টিটুর ঠিক সেই দুটো জায়গাতেই একজোড়া দাগ রয়েছে। টিটুর মা আদালতে কনফার্ম করলেন, এই একজোড়া দাগ নিয়ে জন্ম হয়েছিল টিটু। আদালত এই গোটা বিষয়টা দেখে চমকে যায়। আর তারপর সেই ঐতিহাসিক রায় দেয় আগ্রা কোর্ট বেঞ্চের তরফ থেকে মেনে নেওয়া হয় তুরান সিং টিটু সত্যি সত্যি ব্যবসায়ী সুরেশ ভার্মার পুনর্জন্ম। আর তাই টিটুর কথার উপর ভিত্তি করেই সুরেশ ভার্মার খুনিদের সাজা দেওয়া হয় আগ্রার আদালতে। এই আশ্চর্য ঘটনাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? বাঘা বাঘা উকিলও যে জিনিসটাকে মানতে সক্ষম হয়েছেন, সেখানে আমরা তো নেহাতি সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলতে গিয়েই মনে পড়ল, টিটু একজন সাধারণ মানুষ হিসেবেই জীবন কাটাচ্ছে। মানে তুরান সিং টিটুই সে হিন্দু ইউনিভার্সিটির একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে পূর্বজন্মের খুনিদের ধরিয়ে দেওয়ার পর টিটু কিন্তু সুরেশের পরিবারের সঙ্গে থাকেননি। ততদিনে সে বুঝতে পেরেছিল তুরান সিংই তার আসল পরিচয়। তাই গ্রামে ফিরে এই জন্মের পরিবারের সঙ্গে থেকে গেলেন টিটু। অবশ্য মাঝের মধ্যেই সে আগ্রায় নিজের গত জন্মের পরিবার ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে যান।